Good morning everyone and welcome back to the channel আর brand new vlog। তো দেখতে দেখতে কিন্তু ঘড়ির কাঁটায় কটা বাজে, দেখতে দেখতে কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 4:45, মানে সকাল 4:45। আর আজকে কিন্তু যাব আমার একটা নতুন জায়গা বলতে 2015 সালে লাস্ট গেছি, তারপর কিন্তু এখনো আর যাওয়া হয়নি। তো হঠাৎ করে কিন্তু কালকে প্ল্যান হলো, আর প্ল্যান হওয়ার পরই কিন্তু ফাইনাল হলো জায়গাটা কোথায় যাব আমরা। তো নিচে একজন আসছে, তাকে তোমরা চেনো বা তাকে তোমরা আগের ভিডিওতে দেখেছো। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো ভাই, তোমাদের ভাই যাচ্ছে মানে কিন্তু ফুল বাওয়াল হবে, আর রাস্তার সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো। নো চাপ, স্টে হিয়ার, আর দেখা হচ্ছে একদম নিচে গিয়ে। বেরিয়ে গেছি আমরা, আর দেখতেই পাচ্ছ ওয়েদারটা একদম, সূর্য এখনো ওঠেনি। আর আমরা সকাল সকাল রওনা দিলাম দীঘা। আর কোথায় রওনা দিচ্ছি? দীঘার দিকে রওনা দিচ্ছি আমি আর ছোট ভাইকে চিনতে পারছো, সেই সুইগি ভাই। আর আমরা যাবো হলো এখন দীঘা, আর দেখা হচ্ছে একদম কিন্তু বাস ডিপোতে গিয়ে। কিন্তু বাস ডিপোতে একদম বারাসাত বাস ডিপোতে পৌঁছে গেলাম। আমাকে বললো যে 5:30টার মধ্যে আসতে, এখানে নাকি টিকিট অ্যাভেলেবেল হয়ে যাবে। বাট আমি আসলাম, এখন বলছে যে দাদা কাউন্টারই খোলেনি, টিকিট পেতে পেতে নাকি এখনো অনেক দেরি হবে। তো ফাইনালি দেখি কখন টিকিট কাউন্টার খোলে। আর তো আর কি বলবো, মানে একদম তো জাস্ট সকাল সকাল আমি যেখানেই যাব স্ক্যাম আমার পেছনে লেগে থাকে, ও ছাড়ে না। সব বাস আজকে কোনো বাসে একটা সিট পর্যন্ত ফাঁকা নেই। লাস্টে আমরা আজকে ভেতরে এসি, আর আমরা বসেছি ঠিক বাইরে যেখানে কেবিনটা থাকে, আমরা ঠিক এই কেবিনটায় বসেছি। দেখতেই পাচ্ছ ভাই বসে, গরমের মধ্যে আমাদের অবস্থা ঠিক খাই। কিন্তু যাই হোক, আমরা সিট অলরেডি বসার জায়গা অন্তত পেলাম। আমাকে একজন বললো যে 3-4 ঘন্টা 5 ঘন্টা তোমাকে দাঁড়িয়ে যেতে হবে, তার থেকে এখানে বসার জায়গা পেয়েছি, অনেকটা ভালো হয়েছে। চেষ্টা করো ফুলফিল আপ করতে আবার, আর ব্লগটা পুরো শেষ অবধি দেখতে থাকো। We lost our minds in the darkness of night. We live to die. We lose our souls every day. We lost our minds. We don't remember what's wrong and what's right. The world is dead but we stay, 'cause we are born as living fights. We live to die. We live to die. And we survive. ফাইনালি আমরা খাবো প্রথমে, আর খাওয়া দাওয়ার পর কিন্তু বাসে উঠবো, আর দেখি ওখানে কি খাবার দাবার রয়েছে, কি খাবার পাওয়া যায়। দেখো ভাই, বাঙালি মানে মাছের সাথে ভাত, মানে ভাতের সাথে মাছ। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके मुंह में पैदाइशी सुपारी है, ये तोतला है। আর কিন্তু সকাল সকাল গরম গরম লুচির সাথে আলুর তরকারি, এটা কিন্তু বাঙালিদের মেন খাবার। আর দিয়ে দিয়েছে অলরেডি। সকাল সকালে খাবারের রিভিউ আমি দিচ্ছি। লুচি আর আছে, কাকাটা কিসের তরকারি? আলুর তরকারি। আর শ্যায়ন ভাই তো একদম রেডি। আর বেশি ভাত বকে লাভ নেই, আর জিভে জল চলে আসছে। খাওয়াটাকে শুরু কর ভাই। তাই খাবারে প্রথমে চুল পেলাম, গল্প। তো এরকম করে এটাকে ঝোলের মধ্যে ভালো করে চোবাতে হবে। আর একদম ফাইনালি বাঙালিদের মতো এবারে ভালো চলে যাবে। বাস দাঁড়াবে এখানে 20 মিনিটের মতো কমপ্লিট করতে হবে খাওয়া দাওয়া। ফাইনালি কিন্তু বাস ছেড়ে দিয়েছে, আর কাকা কিন্তু বাস চালাচ্ছে, আর আমরা এসি ঘর ছেড়ে বসে আছি কিন্তু আমরা এই কেবিনের বাইরে, কারণ ভেতরে পুরো সিট বুকিং, আগেই বলেছি। আমি এখানে একাই, আমার সাথে পেছনে রয়েছে সায়ন রয়েছে, আর এদিকে অনেক তো কাকা রয়েছে। আর যাওয়া যাক, দেখি কত দূর যাওয়া দেখা হচ্ছে কিন্তু রাস্তার ভিউ। Just like the street lights lit this town, like a fire in a blaze, gotta burn it down. Can't be afraid to leave this out. We got this far, don't know how. I see danger in your eyes. They know we'll burn down the night. Coming just like the sunrise. You know that we're gonna let it rain tonight. We're gonna let it rain tonight. 2 ঘন্টা হয়ে গেল, আর এখনো আমি গাড়ির সামনেই বসে আছি।
ভাই বিবস্ব ঘুম পাচ্ছে। আর এই বইটা তার মধ্যে আমি কিনেছি, লাইফ অ্যামেজিং সিক্রেট, এই বইটা কিনেছি, ভাবছি পড়বো। আর কাকা তো হেভি গাড়ি চালাচ্ছে, এখনো বলছি 11:30টার মধ্যে পৌঁছাবো। আর এই কখন পৌঁছানো যায়। আর দেখা হচ্ছে একদম ওই 10:30টার সময় কোথায় একটা খাবারের দোকানে দাঁড়াবো, তো সেখানে আবার দেখা হবে। Gave you all that I could give, but it wasn't enough. Oh, oh. Tried to show me how to live when all it was no. And why did I never listen? 1,000,000 zillion jillion dillion cotillion times later. ইন্টারভেল টাইমে সবাই গেছে খেতে বাইরে, আর আমরা ইন্টারভেল টাইমে আমি আর ভাই আছি বসে। হ্যাঁ, কোনো কথা নেই, কেন একবার নেমেছে আর বারবার নামতে ভাল লাগছে না। বুঝতেই পারছো, ভেতরে এসি রুম আর আমরা বসে আছি এই কেবিনে এই গরমের মধ্যে। এদিকে ইঞ্জিনের তাপ আর এদিকে মাথার উপরে ছাদের তাপ, দুটো মিলে জাস্ট মিক্স হয়ে গেছে। আর এত গরম লাগছে, আর কি বলবো। কিন্তু দেখো, দীঘা যখন যাবো তো ভাই কষ্ট করতে হবে। আর মহাদেব যখন এত সুন্দর সামনে বসিয়েছে, হাওয়া আসছে গাড়ি চললে, আসছে না এরকম না, হাওয়া আসছে, বাট অনেকগুলো ফুটেজও নিতে পারলাম। তো এখানেই লাস্ট দাঁড়ালো, আর দাঁড়াবে না, আর একদম দাঁড়াবে ওল্ড দীঘা আর নিউ দীঘা গিয়ে। তো আর বেশি ভাটবকে নেই লাভ, আর দেখা হচ্ছে কিন্তু ফাইনালি দীঘায় গিয়ে। Is it only me? Do you feel I'm sinking? Trying desperately. Something changed here. You don't see it, but I can feel it everywhere. It's funny how things change in an instant. Doesn't take much thinking, but everyone can feel it in the air. Do you know I'm fading from you? I can't say it, I hate the truth, boy. আলটিমেটলি দীঘা আমরা পৌঁছে গেছি ভাই, দীঘা আমরা পৌঁছে গেছি আলটিমেটলি 8 ঘন্টা জার্নির বাদে। আর কাকা কিন্তু হেভি গাড়ি চালিয়েছে, কাকতিয়া হেভি গাড়ি চালিয়েছে কাকা। আর দেখা হচ্ছে একদম কিন্তু হোটেলের সামনে গিয়ে, এখন আর কিন্তু বেশি কথা বলা যাবে না, দেখা হচ্ছে কিন্তু ফাইনালি হোটেলের সামনে। A few moments later. তো ভাই নিয়ে নিল কিন্তু ডাব, দীঘা এসে প্রথম ডাব ভাইয়ের হাতে। আর ভাই দীঘায় আসবো, ডাব না খেলে হয়? কাকা এত বড় স্ট্র দিলে হয়? জলই তো ঢোকে না। গরমকালে ডাব খাবো না দীঘা এসে, এরকম তো কখনো হয় না। তো ডাব তো আমি খাবোই, আর সঙ্গে ও স্ট্র দিয়ে গেছে, স্ট্র মানে আর ফল ঢুকছে না, মুখ দিয়ে গেছে। দাদু দিল ডাব, দাদু বয়সকালে কিন্তু অনেক ইয়ং দেখাচ্ছে, দেখতে হবে কিন্তু। আর আর আমরা এখন জলের মধ্যে একই জাতির মনে হচ্ছে আমার। নারকেলের জলটা আমরা নারকেল দাদুরই মতো, কোনো টেস্ট নেই, না নারকেলের টেস্ট আছে না নারকেলের জলের টেস্ট ছিল। কোনো স্বাদ নেই, না জলটা স্বাদ ছিল না এটা স্বাদ। রিভিউ কি দিবি নারকেল খাওয়ার পর? ফালতু। কিরম মনে হচ্ছে তো গরমে আজকে দীঘাটা?
আমরা উঠেছি কিন্তু কাকার টোটোতে, টুকটুকিতে। কাকা বললো আমাদের কিন্তু 20 টাকা লাগবে, কাকা আমাদের হোটেলের সামনে গিয়ে নামিয়ে দেবে। এই রাস্তা থেকে হেঁটে হেঁটে আসলাম, আবার এই রাস্তা দিয়ে কাকা নিয়ে যাচ্ছে। কাকার কথা অনুযায়ী, কাকা ওটা কে বলেছে, কোন কি একটা খিস্তি মারলে একটু বলো 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 না। আচ্ছা, কাকা একটা কিন্তু সেরা খিস্তি মেরেছিল, কিন্তু সেই লোকটা হোটেলের নামই জানে না। বাট আমি খিস্তিটা তো শোনাতে পারলাম না, কাকা বললো না। चीटिंग करता है तू।